ওয়ালাইকুম এভরিওয়ান। আজকে এসেছি আমার শ্বশুরবাড়িতে মাগুরাতে। তো এখন হলো ফ্রেশ গরুর মাংস রান্না করবো। আগে গরুর মাংসটা ধুয়ে নেই। আর আমি একটা জিনিস, হ্যাঁ এটা ব্লাড। আর আমি একটা জিনিস দেখলাম, মানে আমার বাপের বাড়িতেও সেম, শ্বশুর বাড়িতেও সেম, এভাবে হাড়ির মধ্যে মাটি ওনারা লেপা দেয় যেন হলো হাড়ির কালার নষ্ট না হয়, ব্ল্যাক না হয়ে যায়। বিসমিল্লাহ। এই গ্রামে আমি মাটির জিনিস বানাতে চাই। আচ্ছা, কুমারদের বাড়ি আছে এই গ্রামে, তোমাকে নিয়ে যাব। মাংসটা আগে আমি 3টা ধোয়া দিয়ে নিব, ওয়াশ করে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা ধুয়ে নিতে হবে। সো আমার মোটামুটি গরু মাংসটা ধোয়া শেষ। গ্রামে কি করে জানেন, মানে বেসিং এ ফালানো লাগে না, সেই জায়গায় ফালানো যায়, পানিতে পাঠিয়ে দিলাম। এখন আমরা গরুর মাংসটা সব মশলা দিয়ে মাখাবো। এই যেখানে সব পেঁয়াজ টেয়াজ কাটা আছে, সব কিছু দিয়ে মাখাবো। এখন দিয়ে দিব হলো পেঁয়াজ। ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর হলো দিয়ে দিব ওইখানে আছে আদা বাটা। এই মাংসটা হলো 5 কেজি, তো আদা বাটা আমি একটু বেশি করেই দিব। আদা বাটা রসুন বাটা দুইটাই দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি দিব হলো হলুদের গুঁড়া, তারপর হলো দিয়ে দিব তেল, তারপর হলো দিয়ে দিব লবণ যে যে একটু পরিমাণ খান একটু পরিমাণ দিবেন। এখন আমি এটা মশলার সাথে মাখাবো। এটা মাখানোটাই সবচেয়ে টাফ। আপনার গরু মাংস যত বেশি মাখাবেন তত ভালো টেস্ট হবে। এখন আমি আমার হাতটা ওয়াশ করে পানি দিয়ে দিব। আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম, লং এলাচ তেজপাতা সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে হলো আমি হলো আর একটু মাখিয়ে আনি। এখন আমি এটা 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব। সো এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিব মাটির চুলায়। বসিয়ে হলো ঢাকনা দিয়ে দিব। 20 মিনিট পরে আমি গরুর মাংস ঢাকনা খুললাম। গরুর মাংস কিন্তু একদম কইসা গেছে পুরা, কিন্তু আর একটু পানি আছে। সেই পানির জন্য আমি আরো হলো এটাকে আরো 15 মিনিট রাখবো। গরুর মাংসটা এখন আমরা এটার ভিতরে একটু আলু দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয় নাই। তো এখন গরুর মাংসের ভিতরে আমি দিব হলো, আমার কষানো শেষ গরুর মাংসটা, এখন আমি দিব হলো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে হলো আমি এখন দিব হলো জিরা। আমি ইয়েটা পরে দিব, আপনার কি বলে গুঁড়া মরিচটা একদম লাস্টে দিই। আমি সবসময় গুঁড়া মরিচটা লাস্টে দিই। তো এখন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর হলো জিরা দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা আরো 10 মিনিটের জন্য ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার একদম লাস্টে হলো আমি হলো মরিচের গুঁড়া দিব। হয়ে গেল 10 মিনিট হওয়ার পরে এখন আমি দিয়ে দিব হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া পুরো ধরে দিয়ে দিই আমি, আমরা একটু ঝাল খাই সেই জন্য। আচ্ছা, মরিচের গুঁড়া আর একটু দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 5 কেজির মধ্যে ধরেন 4 চামচ দিই। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এই যে এখন যে মরিচ দিলাম, গরু মাংসটা যে কালার আসবে, অনেক সুন্দর কালার আসবে, অনেক সুন্দর কালার আসবে। তো আমার গরুর মাংস